আসসালামু আলাইকুম। ছুটে চললাম বাবার বাড়ির পথে। ঈদের পরে ১ দিন ২ দিন পার হলেই ছুটে চলে যেতে মন চাই বাবার বাড়িতে। তাই চলে আসলাম। আর আসার পথে ১ কাপ চা খেতে কিন্তু ভুলিনি। প্রায় ৫ দিন ৭ দিন পরে চা খেয়েছি। আর আসার পরেই সকালের নাস্তা। এরপরে আমাদের পিচ্চি সদস্যকে নিয়ে একটু মাঠের দিকে ঘোরাঘুরি। আমার বাবার বাড়ির পিছনের দিকটায় মাঠ, খোলা মাঠ। বেশ অনেক ধরনের সবজি অথবা ঘাস অনেক কিছুই চাষ হয় এখানে। তবে বেশি হয় গরুকে খাওয়ানোর এই ঘাসগুলো বড় বড়। আর বাড়ির পিছনের দিকটায় আছে কিছু ছোট ছোট ফুলের গাছ। একটা করলা গাছও আছে। আমার মা কিন্তু আসার সময় আমাকে এই করলা গাছ থেকে ৩-৪টা করলা উঠিয়ে দিয়েছিলেন। আর আছে বেশ কিছু মশরোজ বা পুর্তলিকা বা টাইম ফুল। আমরা এটাকে সাধারণত টাইম ফুলই বলি। প্রায় ৪ রকমের টাইম ফুল আছে। আর সাথে আছে একটা নয়নতারার গাছ। এখানে গোলাপি নয়নতারাটা আছে। আর আছে একটা বাগান বিলাসের গাছ। এটা আমি গতবার এসে লাগিয়েছিলাম। বেশ ছোট ছিল, এবার এসে দেখছি অনেকটাই বড় হয়েছে। আর এরপরে ওই দিন গিয়েছিলাম আমার ভাগ্না ভাগ্নির সাথে দেখা করতে লালন শাহ ব্রিজে। লালন শাহ ব্রিজ অথবা জোড়া সেতু, ২টা নামেই এই জায়গাটা চেনা। আর এরপরে মনে হলো এত কাছে এসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখবো না, যাই একটু আমার রুমমেটকে দেখে নিয়ে আসি। তাই চলে গেলাম রূপপুর। একটু হাঁটতে হয়েছিল আমাদেরকে দেখার জন্য। আর হাঁটতে হাঁটতে গলাটাও শুকিয়ে এসেছিল, তাই ভাবলাম কিছু একটা ঠান্ডা জাতীয় খাবার খেয়ে নিই। আর রূপপুরে এখানে যে দেখলাম যে ২ থেকে ৩টা রেস্টুরেন্ট ছিল। আর আমরা গিয়েছিলাম রুশ বাংলা ক্যাফেতে। এখানে যাওয়ার পরে অর্ডার করেছিলাম একটা কোল্ড কফি আর হচ্ছে একটা লাচ্ছি। আমার কাছে লাচ্ছিটা বেশ ভালো লেগেছিল, যদিও অনেক মিষ্টি ছিল, কিন্তু তারপরে স্বাদটা ঠিকঠাক ছিল, ভালো ছিল। কিন্তু কোল্ড কফিটাই আমার কাছে মনে হয়েছে কফিটা ভালো মতো ব্লেন্ড হয়নি। আর কফির ফ্লেভারটাও খুব কম লেগেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে ঠান্ডা খাবারটা খাওয়ার পরে তারপরে আমরা বের হয়েছিলাম আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। আসতে আসতে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তারপরে একটু রেস্ট নিয়ে আবার গিয়েছিলাম আমার প্রিয় জায়গায়, ভেড়ামারার সেই বিখ্যাত ফুচকা আর চটপটি খেতে। এই ফুচকাটা আমি আসলে আমার একবার খাওয়াই লাগবে। আর এই ফুচকাটা আমার রুমমেটও অনেক পছন্দ করে। এখানকার টকটা সবচেয়ে বেশি মজার। আর ভেড়ামারাতে এই ফুড কার্টটা নতুন হয়েছে। ফুড কার্ট অথবা ফুড ভ্যানও বলা যেতে পারে। চিকেন ফ্রাই অনেক কিছু পাওয়া যায় এখানে। এরপরে বাড়ি ফিরে লাল চার আড্ডা, মানে রং চার আড্ডা। সবাইকে চা দিয়ে আমি আর আমার রুমমেট আমাদের ছোট্ট উঠোনে বসে একটু চা খেয়ে নিলাম। এর পরদিন সকালবেলা আমাদের রেডি হওয়ার পালা, কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমার জানালা খুললেই এই মেহেদি গাছটা দেখা যায়, এটাও আমাদের। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।